হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আলু মেথির একটা শুকনো সবজি রেসিপি। অনেকেই আমরা মেথি শাক পছন্দ করি না, তিতকুটে একটা স্বাদ থাকে এই শাকের মধ্যে। তবে আমি যেইভাবে আজকে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি সেইভাবে একবার তোমরা ট্রাই করবে, দেখবে ভীষণ সুস্বাদু লাগে, খেতেও কিন্তু অতটা তিতকুটে লাগে না। মেথি শাকগুলো বেছে নিয়েছি, দেখো এইভাবে ডগার দিকের পাতাগুলো ডাঁটি সমেত নিয়েছি আমি, যেহেতু ডগার দিকে কচি পাতা থাকে। তো ডগার দিকের পাতাটা আমি ডাঁটি সমেত ব্যবহার করছি, আর শেষের দিকের পাতাগুলো কিন্তু ডাঁটির থেকে খুলে নেব, শুধুমাত্র পাতাটাই নেব। এইভাবে আমি শাকগুলো বেছে নিয়েছি। শাকগুলো বেছে নেবার পর ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, এখন কেটে নেব। তো মেথি শাকগুলো হাতের মুঠোর মধ্যে এইভাবে নিয়ে ছুরি দিয়ে আস্তে আস্তে আমি কেটে নিচ্ছি। তবে এখানে একটু মিহি করে কাটলেই ভালো হয়, তোমরা চেষ্টা করবে যতটা সম্ভব মিহি করে কেটে নেবার। প্রথমে একবার এইভাবে কেটে নিলাম, নেওয়ার পর আবার হাতের মুঠোর মধ্যে আমি শাকগুলোকে এইভাবে চেপে ধরে আস্তে আস্তে করে কেটে নিচ্ছি। এতে করে অনেকটাই মিহিভাবে কাটা হয়ে যায়। শাকগুলো আমি কেটে নিলাম, সব শাক আমার কাটা কমপ্লিট। এখন রেসিপিটা বানিয়ে নিই, চলো তাহলে দেখে নাও। গ্যাসটা অন করে একটা পাত্র বসিয়েছি, এখানে দিলাম সরষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে দিয়ে নিলাম গোটা জিরে। গোটা জিরেটাকেও ভালো করে ভেজে নিতে হবে। জিরে যখন আমাদের ভাজা হয়ে গেল, তখন আমি এখানে 3 কোয়া রসুন ছোট ছোট করে কিমা করে রেখেছিলাম, রসুনটা দিয়ে নিলাম। রসুনটাকে লাল লাল করে ভাজতে হবে। রসুন যখন লাল লাল করে ভাজা হয়ে গেল, এরপর আমি এখানে ব্যবহার করব ছোট ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে ব্যবহার করেছি। পেঁয়াজ যখন ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটা যেমনভাবে আমরা আলু চচ্চড়ির জন্য আলু কেটে থাকি সেইভাবে আমি আলুটা কেটে নিয়েছি। আলুটা দিয়ে দিলাম, আর এখানে দেব অল্প একটু সামান্য পরিমাণ নুন দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে ঢেকে আমি সেদ্ধ হতে দেব, যাতে করে আলুটা খানিকটা সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে নিলাম, এতে করে আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। প্রায় যখন আলু 80% সেদ্ধ হয়ে গেছে, তখন আমি এখানে প্রয়োজন মতো হলুদের গুঁড়ো ব্যবহার করলাম। আলু 80% সেদ্ধ হওয়ার পর শাকটা আমি মিশিয়ে দিচ্ছি এখানে। এবারে বাকি রান্নাটা কিন্তু এখানে ঢাকাটা ব্যবহার করা হবে না, ঢাকা খুলেই রান্নাটা এখানে হবে। তো 20% আলুটা যে বাকি ছিল কুক হতে, সেটা কিন্তু এই শাকের সঙ্গেই এটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যাবে। শাকও ভাজা হবে, আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ এবং ভাজা দুটো একসঙ্গে হয়ে যাবে। আর প্রয়োজন মতো আমি একটু নুন ব্যবহার করলাম, আগেও নুন ব্যবহার করেছি শাকের ওপর, আবারও একটু সামান্য পরিমাণ নুন দিয়েছি। ঢাকা খুলে এইভাবে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে আমি এটাকে ভাজা ভাজা করে নেব। তোমরা এইভাবে মেথি শাকটা একবার বানিয়ে দেখো। তোমরা কে কীরমভাবে বানাও সেটা তো আমি জানি না, কিন্তু এইভাবে আমি বানিয়েছি বহুবার, দারুণ টেস্টি হয়। তোমরা একবার এইভাবে বাড়িতে বানাবে, বানিয়ে কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখতেই পাচ্ছ সুন্দরভাবে কিন্তু 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করতে করতেই শাক আলু সম্পূর্ণভাবে ভাজা ভাজা হয়ে গেছে। শেষের দিকে আমি দিয়ে নিলাম অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। তো বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই, সামান্য একটু নাড়াচাড়া করে দিলে এখানে হবে। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের আলু মেথির সবজি। কেমন লাগলো আজকের এই রেসিপি তোমরা জানিও। গরম ভাতের সঙ্গে রেসিপিটা কিন্তু দারুণ টেস্টি লাগে খেতে। তো বন্ধুরা, আজ আসি, টাটা।